আরেকবার একটু আনলক করে দিন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা ছিল স্যামসাং জেড ফ্লিপ 4। তো এটা শুধু একটা কমন ইস্যু ছিল, সেটা হচ্ছে ফোল্ডিং অবস্থা, মানে মোবাইলটা ফ্ল্যাট থেকে যখন ফোল্ডিং অবস্থায় 50%-এ চলে আসতাম, 50%-এ একটু বেশি আসলে বন্ধ হয়ে যেত। আচ্ছা ঠিক আছে, এই প্রবলেমটা সলভ হয়েছে কিনা আমরা চেক করে দেখবো। তার আগে কিন্তু এছাড়া এই মোবাইল আর কোনো প্রবলেম ছিল না। তো ফ্লিপ মোবাইলগুলোতে সাধারণত এই ধরনের প্রবলেমটা হয় যে ফোল্ডিং করলে আপনার মোবাইলটা বন্ধ হয়ে যায় অথবা চার্জে লাগা অবস্থায় চালু করতে হয়, এই ধরনের বিষয়গুলো ফ্লিপ মোবাইল। তা এছাড়াও যে ওয়াইফাই ইস্যু থাকে, সাউন্ডজনিত ইস্যু থাকে। আমরা এখন চেক করে দেখবো, আমাদের কাজ কমপ্লিট, আমরা এখন চেক করে দেখব। আরেকবার একটু আনলক করে দিন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা ছিল স্যামসাং জেড ফ্লিপ 4। তো এটা শুধু একটা কমন ইস্যু ছিল, সেটা হচ্ছে ফোল্ডিং অবস্থা, মানে মোবাইলটা ফ্ল্যাট থেকে যখন ফোল্ডিং অবস্থায় 50%-এ চলে আসতাম, 50%-এ একটু বেশি আসলে বন্ধ হয়ে যেত। আচ্ছা ঠিক আছে, এই প্রবলেমটা সলভ হয়েছে কিনা আমরা চেক করে দেখবো। তার আগে কিন্তু এছাড়া এই মোবাইল আর কোনো প্রবলেম ছিল না। তো ফ্লিপ মোবাইলগুলোতে সাধারণত এই ধরনের প্রবলেমটা হয় যে ফোল্ডিং করলে আপনার মোবাইলটা বন্ধ হয়ে যায় অথবা চার্জে লাগা অবস্থায় চালু করতে হয়, এই ধরনের বিষয়গুলো ফ্লিপ মোবাইল। তা এছাড়াও যে ওয়াইফাই ইস্যু থাকে, সাউন্ডজনিত ইস্যু থাকে। আমরা এখন চেক করে দেখবো, আমাদের কাজ কমপ্লিট, আমরা এখন চেক করে দেখব। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা ছিল স্যামসাং জেড ফ্লিপ 4। তো এটা শুধু একটা কমন ইস্যু ছিল, সেটা হচ্ছে ফোল্ডিং অবস্থা, মানে মোবাইলটা ফ্ল্যাট থেকে যখন ফোল্ডিং অবস্থায় 50%-এ চলে আসতাম, 50%-এ একটু বেশি আসলে বন্ধ হয়ে যেত। আচ্ছা ঠিক আছে, এই প্রবলেমটা সলভ হয়েছে কিনা আমরা চেক করে দেখবো। তার আগে কিন্তু এছাড়া এই মোবাইল আর কোনো প্রবলেম ছিল না। তো ফ্লিপ মোবাইলগুলোতে সাধারণত এই ধরনের প্রবলেমটা হয় যে ফোল্ডিং করলে আপনার মোবাইলটা বন্ধ যে আমাদের ওয়াইফাইটা সিগন্যালটা শো করে কিনা। যেহেতু এটা হচ্ছে গিয়ে আমরা এই ফ্ল্যাক্স রেবনটা চেঞ্জ করেছি, তো এই ফ্ল্যাক্স রেবনের মাধ্যমেই কিন্তু এই সকল কানেকশনগুলো পেয়ে থাকে। তা আমাদের রেবনটা ভালো আছে কিনা দেখতে পাচ্ছেন, ওয়াইফাই কিন্তু সিগন্যাল শো করতেছে। তারপর আমরা মেজর যে একটা সমস্যা হয় সেটা হচ্ছে গিয়ে সাউন্ডজনিত প্রবলেম। তা আমাদের এখন সাউন্ড সিস্টেমটা কাজ করতেছে কিনা সেটাও আমরা চেক করে দেখব। দেখতে পাচ্ছেন সাউন্ড সিস্টেমটা কিন্তু কাজ করতেছে। আর হচ্ছে গিয়ে আমরা এখন চেক দেব, ডিসপ্লেটা চেক দিব। ভিডিও শুরুতে কিন্তু দেখতে পেয়েছিলাম যে ডিসপ্লেতে কিন্তু কোনো ইস্যু ছিল না, ডিসপ্লে জনিত কোনো ইস্যু ছিল না, ডিসপ্লে একদম অল ওকে ছিল, সব জায়গায় টাচ কাজ করতো। আমরা এখন দেখব যে ডিসপ্লে সব জায়গায় এক কালারে চলে যাচ্ছে। কোনো স্পট থাকলে, ডট স্পট বলেন, গ্রিন লাইন জনিত কোনো ইস্যু থাকলে এখন কিন্তু সেটা বোঝা যাবে। আমরা কিন্তু কোনো ডট স্পট বা গ্রিন লাইন জনিত কোনো ইস্যু দেখতে পাচ্ছি না। সেই সাথে আমরা টাচটাও চেক করে দেখব, টাচটা প্রপারলি কাজ করে কিনা। দেখতে পাচ্ছেন টাচটা কিন্তু প্রপারলি কাজ করতেছে। এই ছিল আমাদের এই মোবাইল। আর সব আমাদের যে প্রবলেমটা ছিল সেটা আমরা এখন চেক করে দেখবো যে ফোল্ডিং করলে মোবাইলটা রান থাকে কিনা। আমরা মোবাইলটা ফোল্ডিং করে ফেলেছি। তা আগে কিন্তু পুরোপুরি ফোল্ডিং করার আগেই আমাদের মোবাইলটা পাওয়ার সেকশন বা ডিসপ্লে যে গ্রাফিক্স সেকশনটা সেটা কাজ করা বন্ধ করে দিত। আমরা কিন্তু এখন মোবাইলটা ফোল্ডিং করে ফেলেছি। হ্যাঁ, ফোল্ডিং করেছি। আমরা এখন চেক করে দেখব যে আমাদের আনফোল্ড করে দেখব যে আপার ডিসপ্লে কিন্তু ঠিক আছে। আমরা আনফোল্ডিং করবো এখন। আনফোল্ডিং দেখেন আমাদের কিন্তু
পাওয়ার সেকশন বা পাওয়ারটা ডিসকানেক্ট হয়নি, মানে মোবাইলটা বন্ধ হয়ে যায়নি, অথবা ডিসপ্লে যে গ্রাফিক্স থাকে লাইটিং গ্রাফিক্স কোনোটাই কিন্তু কোনো ফল্ট নেই। আমাদের মোবাইলের কাজটা সম্পূর্ণ কমপ্লিট।